কোন ব্যক্তি এসআইআর হিয়ারিং এর যদি নোটিশ আসে তাহলে ওই ব্যক্তিকে কি কি ডকুমেন্টস হিয়ারিং এর জন্য নিয়ে যেতে হবে এবং কিভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে সেই পুরো বিষয়টা আজকে আমাদের সাথে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। যেটা নিয়ে বেশি সংখ্যক নোটিশ ইস্যু হয়েছে, দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি তার বাবা অথবা মাকে দিয়ে 2002 সালে যে ভোটার লিস্ট ছিল তার ডিটেলস দিয়ে ম্যাপিং করেছেন এবং সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল নোটিশ এসেছে যে আপনি পুত্র বা কন্যা সন্তান হিসাবে যে ব্যক্তিকে দিয়ে আপনি ম্যাপিং করেছেন সেই ব্যক্তিকে আরো 6 বা 6 এর বেশি ব্যক্তি তাকে বাবা বা মা হিসাবে দাবি করেছেন বা তার সাথে ম্যাপিং করেছেন। তাহলে এইরকম যদি কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে তাহলে আমরা কি ডকুমেন্টস দিয়ে যাবো? অনেকে ভেবে পাচ্ছেন না যে কি ডকুমেন্টস নেবেন, তার জন্য ছোটাছুটি করছেন, বিভিন্ন জায়গায় ডকুমেন্টস এর জন্য ওয়ার্সেন সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছেন, ওয়ার্সেন সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত থেকে লাইন দিচ্ছেন, কিচ্ছু দরকার নেই। আমি পরিষ্কার এখানে দেখাবো কিভাবে আপনি ফর্মটাকে গুছিয়ে তার সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন এবং সেইগুলি হিয়ারিং এর জন্য নিয়ে যাবেন। প্রথম কথা, এরকম যদি নোটিশ আসে প্রথম আপনি নেবেন সেই নোটিশের কপিটা ফার্স্ট। সেকেন্ড, আপনি যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন আপনার কাছে বিএলও এক কপি এনুমারেশন ফর্ম দিয়ে গেছিল, সেই এনুমারেশন ফর্মের জেরক্স কপি বা অরিজিনাল কপি কিছু একটা নেবেন। পরের পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন বাবা অথবা মা, সেই বাবা বা মায়ের 2002 সালের ভোটার লিস্টে যে জায়গায় তার ডিটেলস ছিল মানে নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, সেই পেজের একটা কপি আপনি সঙ্গে নিয়ে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাই মেইন। এরপর আপনি কি নেবেন? এরপর নেবেন আপনার সঙ্গে আপনার বাবা বা মায়ের সম্পর্ক বোঝানোর জন্য যে কোনো একটা ডকুমেন্টস। যেখানে ইসিআই যেখানে 13টা ডকুমেন্টস আপনাকে বলে দিয়েছিল, সেই 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, মানে আপনি কাস্ট সার্টিফিকেট নিতে পারেন, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস। অনেকের কাছে যদি এই 13টি ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে সিম্পল ভাবে আধার কার্ড, আশা করি সবার কাছে আছে, তাহলে আধার কার্ডের জেরক্সটি সঙ্গে রাখবেন বা আধার কার্ডের জেরক্সটি নিয়ে যাবেন। ব্যাস এইটুকু নিয়ে গেলেই যথেষ্ট। এই 6 বা 6 এর বেশি যে প্রয়োজনীয় যেখানে ম্যাপিং হয়েছে এরকম যদি নোটিশ আসে তাহলে এই ক্ষেত্রে এই কটা ডকুমেন্ট সাবমিট করলে আমার জন্য যথেষ্ট।